নীলষষ্ঠীর শুভেচ্ছা জানালাম আমার সকল বন্ধুদের। আমি মোটামুটি নীলষষ্ঠীর দিন সন্ধেবেলার দিকে চান টান করে ঠাকুরের মাথায় জল ঢালি। মানে আমার মাও তাই করতো বলে আমিও সেটাই মোটামুটি পালন করার চেষ্টা করি। সকাল সকাল থেকে নির্জলায় উপবাস করেছি, শুধু একবার একটু চা খেয়েছিলাম, যেহেতু প্রেশারের ওষুধটা খেতে হবে তাই। আর চান টান করে নিয়েছি। আর বাড়িতেই আমি শিব ঠাকুর আছে, সেখানেই আমি জল ঢালি, মন্দিরে যাই না, বাড়িতেই পুজো করে থাকি। শিবরাত্রি পুজোও তাই, আর নীলষষ্ঠী পুজোও তাই, বাড়িতেই করে থাকি। তো একটুখানি যেহেতু বাড়িতে পুজো করলেও ষষ্ঠী পুজোটা মেনলি সন্তানের মঙ্গল কামনার জন্যই মারা করে থাকে নীলষষ্ঠীর পুজো, সেই কারণে একটু সেজে গুজে নেওয়া আর কি। পুজো হলে কি একটু টুকটাক সাজলে ভাল লাগে। এই শাড়িটা অভিষেক বাংলাদেশ থেকে এনে দিয়েছিল। শাড়িটা ভাঙা হয়নি, একদম নতুনই, বেশ মফ আর হোয়াইটের মধ্যে শাড়িটা দেখতে খুব সুন্দর। আর যেহেতু খুব গরম চলছে, এই শাড়িটা পরলে না বেশ আরামদায়ক একটা ফিল হচ্ছে, খুব সফট নরম শাড়িটা। তো একদম রেডি হয়ে গেছি, এরপরে পুজো করব। পুজো করার পর ঠাকুরের মাথায় জল ঢাল, একেবারে রেডি হয়ে গেছি। এরপরে মোটামুটি 6টা বাজলে পুজোর কাজ শুরু করব। শিব ঠাকুর বসিয়ে দিয়েছি পরিষ্কার টরিষ্কার করে, আর ঠাকুরের ফুল যা যা প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছুই জোগাড় যন্তর হয়ে গেছে। কাঁচা দুধ, তারপরে দই, মধু, সব জিনিসই কিন্তু অল্প অল্প করে জোগাড় করে নিয়েছি। এই তো, তারপরে ঠাকুরের মাথায় জল ঢেলে বেল, কলা, মিষ্টি যেগুলো মোটামুটি লাগে, আর যেটা মেন হয় কাঁচা আম তো দিতেই হয়, সেই কাঁচা আম সব কিছু সাজিয়ে নিয়ে ঠাকুরকে একটু আরতি করে নিলাম। তাহলেই কিন্তু পুজো কমপ্লিট করে নিয়েছি। আমি আমার নিজের মনের মতন করে ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে পুজো করে নিই। এই নয় যে অনেক নিয়ম মানতে হয়, যেটা আমার মোটামুটি আমার মাকেও দেখে এসেছি, বাড়িতেই পুজো করতো মা, নিজের মতন করে গুছিয়ে করে নিত। আমিও ঠিক সেই রকমভাবেই ঠাকুরকে আজকে নিজের মনের মতন করে সাজিয়ে গুছিয়ে পুজো করে নিলাম। এরপরে সন্ধেবেলায় নীলের ঘরে বাতি জ্বালালাম সবার নামে। আমার দিদির যে ছেলে আছে, তারপরে মেয়ে আছে, মেজদির মেয়ে, আমার ননদের মেয়ে, মামাদের ননদের মেয়ে, সবার নামেই একটা একটা করে জ্যাকো, ইভেন যেহেতু আমার মা নেই, আমার ভাই, প্রত্যেকের নামেই একটা একটা করে মোমবাতি জ্বালানো হলো। নীলের ঘরে বাতি দিলাম, সব কটা ছেলে মেয়ে যেন খুব ভালো থাকে। তাহলে আজকেই এখানে ভিডিও শেষ করলাম।